সম্পর্কের প্যাচ রোমান্টিক প্লাস অ্যাকশন পর্ব ৩৯ লিখেছেন আয়াতুল মুনতাহা মে। ঈদুল আজহার জন্য সবার প্রস্তুতি নিচ্ছে। হাওলাদার বাড়ি যেন এক মুহূর্তে আনন্দে গর্জে উঠল। রাহাত তার বাবা চাচাদের সাথে নিজে গিয়ে গরু কিনে নিয়ে আসলো। প্রতি বছর তার বাবা চাচারা কুরবানি দিলেও এবছর রাহাত হাওলাদার একাই ৩টা গরু কুরবানি দিবে। রাহাতের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সে বড় হয়ে নিচে উপার্জনের টাকায় ঈদুল আজহা পালন করবে। ইনশাল্লাহ এবার তার স্বপ্ন পূরণ হলো। রাতের বেলায় হাট থেকে গরু কিনে বাড়ি নিয়ে আসলো বাড়ির পুরুষরা। এই প্রথমবার এত বড় করে হাওলাদার বাড়িতে কোরবানি দেওয়া হচ্ছে, তাই বাড়ির সব ছেলেরা মিলে গরু কিনে আনন্দে উৎফুল্লে বাড়ি আসে। বাড়ির বউ মেয়েরা সবাই মেহেদি দিতে ব্যস্ত হয়ে পড়েছে। কুলসুম, কোহিনুর, রাহিমা বেগম তারা ৩ বোন খুশি মনে হাতে মেহেন্দি পাতা দিয়ে ছোটবেলার কাহিনী নিয়ে হাসি ঠাট্টা করছে। আর বউরা সবাই একসাথে বসে গান গেয়ে মনের আনন্দে মেহেদি দিচ্ছে। শ্রাবণী, মণি, মুন ওরা ৩ জন একসাথে ড্রয়িং রুমে বসে মেহেদি লাগাচ্ছে। মণি: ওই শ্রাবণী, সুন্দর করে দে, আঁকা বাঁকা করে দেস কেন? শ্রাবণী: চুন্নির ঘরে চুন্নি, তোর এত মেহেদি দেওয়ান লাগে কে? এক হাতে দিলেই তো হয়, আমার হাতটা ব্যথা হয়ে গেছে, এলা তুই তোরটা দিয়া ল যা। মণি: এমন করস কে রে, একটু দিয়া দে না। মন: তোমরা 2 জনে ঝগড়া করো না, আমি তোমাকে দিয়া দিয়ে আসো। মণি: মন তুই কত ভালো রে, দে দে আমার পায়ের ভিতরে লাগাই দে। মন: পায়েও মেহেদি দিবি? শ্রাবণী: ওই মন, এই বাইদ্যানিরে সারা শরীরে লাগাই দে, নে ধর, ঈদ মনে হয় শুধু অর লেগে আইছে। আরু আর ওদের সাথে মেহেদি দিতে বসেনি। আরু, হীরা আপা, উর্মি আপা এরা 3 জন আলাদা রুমে একসাথে বসে মেহেদি দিচ্ছে। বাইরে থেকে গরু ডাকার আওয়াজ শুনে শ্রাবণী, মণি আর মন 3 জনে মিলে দৌড়ে চলে গেল গরু দেখার জন্য। ওদের পিছু পিছু সাফওয়ান আর ওয়াফিও ছোট ছোট পায়ে দৌড়ে গেল। সাফওয়ান: ওয়াও, কি সুন্দর গরু, এত বলো বলো গরু আমি তত্ত্বনো দেখি নাই। ওয়াফি: ও মা, দুলুর কি বড় বড় থিং, এই থিং দিয়া কি আমালে দুটা দিব দাদাভাই? রাহাত সাফওয়ানকে কোলে তুলে নিল আর ওয়াফিকে নিল রিফাত। ওলে আমার কুত্তুস রে, এত রাত পর্যন্ত জেগে থাকলে দোলু তোমালে থিং দিয়া দুটা দিব, এখন লক্ষ্মী ছেলের মতো ভিতরে চলে যাও। ওয়াফি: আচ্ছা ভাইয়া থিতাতে। ওয়াফি রিফাতের কোল থেকে নেমে দৌড়ে ভিতরে চলে যায়। সাফওয়ান: তাহাত ভাইয়া আমাকেও নামিয়ে দাও, আমিও ভিতরে যাব। রাহাত সাফওয়ানকে নামিয়ে দেয়, ও দৌড়ে ভিতরে চলে যায়। জিহাদ: বাবা চলো আমরা ভেতরে যাই, গরুর হাটে যে দখল গেল, তোমার এখন রেস্ট নেওয়া দরকার। জাহাঙ্গীর মিয়া: হ চল ভিতরে যাই, শরীরটাও বেশ ক্লান্ত লাগছে। বাড়ির পুরুষরা ভেতরে চলে গেল। রাহাত, রিফাত, রাকিব, হৃদয়, রাফাত ওরা উঠানে দাঁড়িয়ে আছে। কেউ গরুর সাথে ছবি তুলছে, আবার কেউ গরুর সাথে দুষ্টুমি করছে। মন দূর থেকে ওদের আনন্দ উপভোগ করছে। পেছন থেকে রাহাত চুপি চুপি গিয়ে দাঁড়ালো, তারপর নিজের কাঁধ দিয়ে মনের কাঁধে আলতোভাবে ধাক্কা মারে। মন চমকে ওঠে, পেছনে ঘুরে তাকায়। মনের চোখে চোখ পড়তেই রাহাত ওকে চোখ মেরে ঠোঁট দিয়ে ফ্লাইং কিস ছুঁড়ে মারে। মন: লুচুম্যান। রাহাত সবার আড়ালে মনকে নিয়ে বাড়ির পেছনে চলে যায়, তারপর ওকে দেয়ালের সাথে চেপে ধরে। রাহাত: লুচুম্যান? কথায় কথা আমাকে লুচুম্যান বলা, এবার দেখ এই লুচুম্যান কি করে। মন: আপনি কোন ধাতু দিয়ে তৈরি বলুন তো? রাহাত 2 কাতে ঝাঁকিয়ে মুখটা ভঙ্গিমা করে বলে। রাহাত: জানি না, উপরওয়ালাকে জিজ্ঞাসা কর। মন চোখে মুখে বিরক্তি নিয়ে বলে, আপনার সাথে কথা বাড়ানোটাই আমার বোকামি, সরেন, আমাকে যেতে দেন। রাহাত: যেতে দেন, কালকে তো তোকে একটুও বিরক্ত করিনি, আজকে মনটার মধ্যে খুঁজখুঁজ করছে, তোর সাথে কথা না বললে আমার দিনটা ভালো কাটে না। মন নিজের কাছ থেকে রাহাতের হাত দুটি সরিয়ে দিয়ে বলে,
এখন তো কথা বলছেন, এবার আমাকে যেতে দিন। আজকে যা হয়েছে আমি কিন্তু তা ভুলে যাইনি। রাহাত এক ঝটকায় মুনের কোমর জড়িয়ে ধরে ওকে নিজের সাথে মিশিয়ে নেয়। মুন, কি করছেন কি? ছাড়ুন, কেউ চলে আসবে। রাহাত, তুই আমাকে যত দূরে সরিয়ে দিবি আমি তোর ততই কাছে চলে আসবো। তুই সবার কথা কেন ভাবিস? তুই শুধু আমার কথা ভাববি, আমার কথা ভাববি, ব্যাস, তাহলেই হবে। মুন নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। রাহাত, ব্যর্থ চেষ্টা কেন করছিস? আমি তোকে না ছাড়লে তুই কখনো নিজেকে ছাড়াতে পারবি না, স্টুপিড। মুন, কি চাইছেন আপনি? কেন এমন করছেন? রাহাত ইশারা দিয়ে দেখাচ্ছে তার একটা চুমু খেতে ইচ্ছে করছে। মুন, ছি, লজ্জা নাই আপনার? রাহাত, না, আমার লজ্জা নেই। চুমু খেতে মন চাচ্ছে, চুমু খাবো। মুন, তো খাবেন, আমাকে কেন বলছেন? মুনের কথার ভঙ্গিতে রাহাত এক মুহূর্ত দেরি করল না, সঙ্গে সঙ্গে মুনের গাল চেপে ধরে ওর ঠোঁট জোড়া দখল করে নিল। রাহাতের এমন আকস্মিক ঘটনায় মুনের চোখ বড় বড় হয়ে গেল। রাহাতের হাত মুনের কোমর বিচরণ করছে। মন যেন কেঁপে উঠল। মেহেদি মাখানো হাত দিয়ে রাহাতের গলা জড়িয়ে ধরল। ওর হাতের মেহেদি দিয়ে রাহাতের পুরো শরীর লেপ্টে গেছে। রাহাতের নিঃশ্বাস গভীর থেকে আরও গভীর হতে শুরু করলো। রাহাতের আলতো স্পর্শে মুনের সারা অঙ্গ কেঁপে উঠল। হুট করে রাহাত মনকে ছেড়ে দিল। রাহাত, আমি যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি মুন পাখি, তোকে ভালোবাসার নেশায় উন্মাদ হয়ে গেছি। মন লজ্জায় লাল হয়ে গেছে। রাহাতের চোখে চোখ রাখার সাহস পাচ্ছে না। রাহাত আরও একবার চুমু খাওয়ার কথা বলে। মুন রাহাতকে ধাক্কা মেরে দৌড়ে পালিয়ে আসে। বেখেয়ালিভাবে দৌড়াতে গিয়ে সদর দরজার সামনে এসে উষ্টা খেয়ে পড়ে যেতে নিলেই রাফাত মুনকে ধরে ফেলে। মুন এক ঝটকায় রাফাতের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। রাফাত, এভাবে দৌড়াচ্ছিলে কেন? আর একটু হলেই তো পাটা মচকাতো। মুন, মচকালে আমারটা মচকাতো, তাতে আপনার কি? আমি কি আপনাকে ধরতে বলেছি? রাফাত, এই মেয়ে, এত তেজ দেখাচ্ছ কেন? হ্যাঁ? মুন, আমার তেজ আছে তাই দেখাচ্ছি, আপনার কি সমস্যা? হ্যাঁ? মুন নিজেকে ছাড়িয়ে ঘরে চলে গেল। মুন যাওয়ার সময় রাফাত খেয়াল করলো ওর হাতের মেহেদি লেপ্টে গেছে। তখনই রাহাত ভেতরে ঢুকলো। রাহাত, কী ব্যাপার রাফাত, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? রাফাত, না, ওই এমনি আর কি। রাহাত, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়, চল। রাফাতের চোখ জোড়া রাহাতের গলার দিকে আটকে গেল। কিছু জিজ্ঞাসা করার ইচ্ছে হলো, জিজ্ঞাসা করলো না। রাহাত নিজের ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়াতে দেখলো ওর সারা শরীরে মেহেদি লেপ্টে আছে। তখনকার কথা মনে পড়তে ওর শরীরের পশম দাঁড়িয়ে গেল। টাওয়ালটা হাতে নিয়েই বলে উঠল, কবে যে তোকে মন ভরে ভালোবাসা দিব মন পাখি। আয়নার দিকে তাকিয়ে মুচকি হেসে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। এদিকে রাফাতের বুঝতে বাকি নেই রাহাত আর মন তখন একসাথে ছিল। এটা ভাবতেই ওর চোয়াল শক্ত হয়ে আসে। হাতের কাছে ছিল একটা ফুলদানি, সেটাকে তুলে আচার মেরে নিজের রাগ কন্ট্রোল করে। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী। থ্যাংক ইউ।